নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 9 মে শনিবার দিন আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই 4 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একটুক্ষণের মধ্যেই বলতে চলেছি। তবে একটি কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং প্রচুর অর্থ নষ্ট করছেন, দেখুন টিকিট কাটুন, অসুবিধা নেই। আপনারা অনেকেই আমার ভিডিও বাদ দিয়েও অনেক চ্যানেলের ভিডিও দেখেন, দেখাতে কোনো দোষ নেই, কিন্তু কারো ভিডিও দেখে টিকিট কাটাটাই হচ্ছে বড় দোষ। কেন দোষ? কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু নিজস্ব জন্মছক বিচার না করেই টিকিট কাটেন। এতে কি হয়, আপনারা জানতে পারেন না যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, কখন রয়েছে আপনার প্রাপ্তিযোগ, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারেন না। কিন্তু আপনারা অনেকেই কিন্তু টিকিট কেটে যান। আমি আপনাদেরকে বারবার বলি এবং বারবার বলবো যে আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করে তবেই টিকিট কাটুন, তার আগে নয়। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। তাই আপনারা প্রত্যেকেই কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে এবং ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভিডিওটি দেখুন। আসুন আগে বলে দিই, আগামীকাল 9 মে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 9 মে 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:49। সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:07। আগামীকাল তিথি থাকছে সপ্তমী এবং তারপর অষ্টমী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে শুক্লযোগ এবং ব্রহ্মযোগ। নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 8:16 থেকে আর থাকবে সকাল 9:55 পর্যন্ত। এই যে টাইমটা আমি বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। এবার আসুন আমি একে একে আগামীকাল শনিবার অর্থাৎ 9 মে শনিবার দিনের 4খানা রাশির নাম উল্লেখ করব, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং আপনি যদি ভেবে থাকেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার নাম যেহেতু বললেন বা আমি বললাম, সেহেতু টিকিট কাটবেন আর এবং প্রাপ্তি ঘটবেই, এটাই ভুল ধারণা। আগে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্থিতি দেখার প্রয়োজন রয়েছে। যাদের 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ঠিক শুনেছেন,
আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের স্থিতি শুভ থাকে এবং বর্তমান দশা যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন, তখন কিন্তু পার্টিকুলারলি আপনি আপনার টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে অতি অবশ্যই টিকিট না কেটে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিতে হবে। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে এবং বর্তমান দশা যদি সাপোর্ট করে, সেক্ষেত্রেই আপনি টিকিট কাটতে পারেন। এবার আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনার জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে, কিন্তু আপনারা টিকিট কেটে যাচ্ছেন। ফলস্বরূপ আপনারা কিন্তু অর্থকে লুজ করছেন। আমি বারবার বলি, আগে টিকিট না কেটে জানুন, শুনুন, বাট টিকিট না কেটে নিজস্ব জন্মছকটি একবার দেখিয়ে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, এবার সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা শুনলেন, তারা ভাবতে পারেন যে আমি তো সিংহ রাশি, আমি টিকিট কাটি, তাহলেই তো আমি কোটিপতি হয়ে যাব। আর এটাই ভুল ধারণা। এই যে সিংহ রাশির নাম বললাম, এটি গোচর হিসাবে। এবার দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে, জানতে হবে আগে আপনাদেরকে। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। আমি বারবার বলি, 100 বার বলি, 1000 বার বলি, কিন্তু আপনারা যারা যারা শুনছেন আমার কথা, তারা ফল পাবেন ডেফিনেটলি। যারা শুনছেন না, তারা কিন্তু অর্থকে লুজ করবেন, টাকা কিন্তু নষ্ট করবেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ধন্যবাদ।